কাউকে অবহেলা করলে তার কতটা কষ্ট হয় তুমি সেদিন বুঝবে, যেদিন তোমাকে কেউ অবহেলা করবে। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলি, ডলিস লাইফ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। এই ভিডিওটি ঈদের চতুর্থ দিনের ভিডিও। দুপুরবেলা যে দেখি আমার ননদ চালের গুঁড়ি দিয়েছে আমার জার কাছে। আমার যা এনেছিল গ্রাম থেকে, সে পিঠে তৈরি করতেছে। এটা সিমাই পিঠে। আর আমি সন্ধ্যার সময় দেখেন আমার ননদের যে নাতি পুতি সবাই এরা খেলতেছে, আমি একটু ভিডিও করে নিলাম, আমার ক্যামেরা বন্দি করলাম, যে এইগুলো স্মৃতি হয়ে থাকবে। এরা আমার এক একজন কলিজার টুকরা, আমার ভালোবাসার মানুষ এগুলো। আমি এদেরকে অনেক ভালোবাসি। এই তো আমার বড়দা চলে এসেছে আমার সামনে, আমি ভিডিও করতেছি, আমাকে বলতেছে, বউ তুমি কি করো? আমি বললাম আমি ভিডিও করব। বলছে কেন তুমি ভিডিও করতেছো? ঘেমে দেখেন কি অবস্থা, খুব চঞ্চল, খুব দুষ্টু, কিন্তু তার ভিতরে অনেক ভালো। এই তো ওদেরকে একটু ভিডিও করে নিলাম। এই যে আমার আয়ান বাবু খেলতেছে আর আমাকে ডাকতেছে বউ বলে, আমাকে খেলার জন্য ডাকতেছে ও। এই তো সবাই খেলাধুলা করে, ওখানে আমার যার দুই মেয়ে ছিল। তারপরে দেখেন সকালবেলা 8টার দিকে আমার ননদের ছোট ছেলে ও চলে যাচ্ছে, যেহেতু ও দেশের বাহিরে থাকে। ও আসছিল দেশে, এসে প্রায় বছর থেকে গেছে এবার। তারপরে আবার চলে যাচ্ছে, এবার ফ্যামিলি সহ ওরা যাবে। আগে আমার এই যে ননদের ছোট ছেলে যাচ্ছে, তারপরে দুই ছেলে আর বৌমা যাবে আর কি। এই তো দুই ভাইয়ের একটা আন্তরিকতা, অনেক ভালো লাগলো যে ওদের ভাই বোনের ভালোবাসা। আল্লাহ দোয়া করবেন সবাই ওদের জন্য, ওরা ওদের ভাই বোনের ভালোবাসার জন্য সারা জীবন এমন থাকে। ও যাচ্ছে ওর ছোট ছেলেকে ও ওর মায়ের কাছে দিবে, ওর মার কাছে যাচ্ছে না। তারপরে দেখেন ওকে বিদায় দেওয়ার জন্য আমি গেটে চলে এসেছি সবাই মিলে। ও যে ওরা চলে যাচ্ছে, আমরা সবাই দাঁড়িয়ে আছি। আসলে বিদেশে থাকা যারা থাকে তারাই বোঝে এর কষ্টটা। ও যখন যাচ্ছিল ওর কণ্ঠটা অনেক নরম হয়ে গেছিল আর সবার কাছ থেকে দোয়া চাচ্ছিল। এই যে গাড়িটা যখন গেটের সামনে চলে এসেছে, ও বলতেছে মামি আমার জন্য দোয়া রাখবেন, আল্লাহ হাফেজ বলে ও চলে গেল। আমি বললাম ফি আমিনিল্লাহ, ভালো থেকো, সুস্থ থেকো, এই দোয়াই করি। এই তো ওকে বিদায় দিয়ে তারপরে বাসায় চলে আসলাম। এসে দেখেন আমার বড় ননদের বাড়িতে অনেক অনেক বড় একটা মেহেদি গাছ। আমি মেহেদি অনেক দিন পরি না, মেলা দিন মেহেদি পরা হয়নি, কিন্তু যাওয়া হয়, আনা হয় না। কিন্তু আজকে ভাবলাম যখন আসি তখন মেহেন্দি পাতাটা একটু তুলে নিই। এই মেহেন্দি মাখার একটা গল্প আছে। আমি ছোটবেলায় অনেক মেহেন্দি মাখতাম, অনেক পছন্দ করতাম, সবসময় হাতটা লাল করে রাখতাম। আমার আব্বু প্রচন্ড রাগ হতো যে প্রতিদিন তুই মেহেদি মাখিস কেন? আমি বলতাম আমার খুব ভালো লাগে। আব্বুর কাছে অনেক বকা খেয়েছি এই মেহেন্দি মাখার জন্য। বিয়ের পরে তো তেমন মাখাই হয় না, মাঝে মধ্যে একটু মাখা হয়, কিন্তু অনেক বছর হয়েছে মেহেন্দি মাখি না। এই জন্য এখান থেকে মেহেন্দি পাতাটা নিয়ে বাসায় যেয়ে দেখি কি করা যায়, বাটবো কি শুকাবো সেটা পরে আপনাদের মাঝে শেয়ার করব। আর আমার যা ভাসুরের ছোট মেয়ে, ও ওর যে ডালগুলো ভেঙে পড়তেছে ওইগুলো পাতাগুলো ছিঁড়ে নিয়ে আলাদা করতেছে, আর আমার বলতেছে কাকি আপনি এক সাইডে রাখেন। মেয়েটা অনেক গুছানো মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। তারপরে দেখেন আলু শাক দেখে তো আমার মাথা নষ্ট হয়ে গেছে। আমার শাক পাতা দেখলে আমার মাথা নষ্ট হয়ে যায়। যেখানেই যাই না কেন আমি সেখান থেকে শাক দেখলে আমি উঠিয়ে নিয়ে আসি। সেখান থেকে আলু শাক উঠিয়ে এই তো চুই ঝালের শাক, সেটাও আমি উঠাচ্ছি। আমার ননদের বাসায় অনেক অনেক শাক পাতা আছে, আসলে আমার ননদ তো পারে না। তা মনে করলাম যে উঠিয়ে নিয়ে যাই, রান্না করে ননদকে পাঠিয়ে দিব। এই জন্য আমি উঠাচ্ছি। উম, আর আমার যা কিছু নিয়ে যাবে গ্রামে, আমার বড় যা এসেছে, সবাই মিলে আর কি আমরা অনেক আনন্দ করেছি।
অনেক একটা সুন্দর একটা মুহূর্ত আমরা কাটিয়েছিলাম ওই দিন। হাসি কান্না সবই ছিল। এই তো উঠিয়েছি। চুই ঝালের শাক কে কে খেয়েছেন আমাকে কমেন্টে জানাবেন। চুই ঝালের শাক কিন্তু অনেক মজা লাগে। তারপরে দেখেন আমরা তো এই কচুটারে দুধমান কচু বলি। আপনারা একে কে কি নামে বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। জানি না আমার সঙ্গে কে কে আছেন, তবে যারাই আছেন আমার ভিডিওটি এই পর্যন্ত কোথাও কোনো জায়গা যদি আপনাদের ভালো লেগে যায় প্লিজ একটা লাইক কমেন্ট করবেন। আর যদি আপনি চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন চলে যাবে সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে। আপনি সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। আর যারা এই কাজ করে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপরে দেখেন এই যে তেলাকচু, আমরা বলি তেলাকচু, অনেকে বলে মামা ফল, মামা ফল গাছ আর কি, কিন্তু আমরা বলি তেলাকচু শাক। এই যে শাকটা আমি তুলে নিয়েছি, এটাও আমি বাসায় নিয়ে যাব। এই গাছটা আমি নিয়ে এসেছি অনেকগুলো, আর দেখাচ্ছি আপনাদের। আপনারা দেখতে থাকেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।